এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর ম্যাথ অনুশীলনী 1.3 এর সমাধান করব। 1.3 এর সমাধান করব। তো এখানে মধ্যে বলে রাখি 1.3 এর মধ্যে কিছু যে প্রশ্ন রয়েছে সেগুলির আনসারের সাথে মিলছে না, সেগুলো হচ্ছে ভুল রয়েছে এখানে মধ্যে আনসার যেখানে দেওয়া রয়েছে সেখানে। তো তার জন্য আমি তোমাদের স্ক্রিনের মধ্যে উত্তরমালার সাথে মিলিয়ে সেই অঙ্কগুলির সমাধান তোমাদেরকে করিয়ে দেব। আর সাথে আমি একটা কাজ করেছি, যেটা হচ্ছে তোমাদের যে বইয়ের উত্তরমালার সেই পেজটাকে আমি এখানে প্রিন্ট করে নিয়েছি। উত্তরমালা তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে সেটা। কারণ হচ্ছে এর আগে আমি 3 বছর আগে এই 1.3 এর ভিডিওগুলি আপলোড করেছিলাম, যেখানের মধ্যে আমি এইগুলি বলিনি যে এখানের মধ্যে যে আনসারের সাথে মিলছে না, সেগুলির কিসের জন্য মিলছে না, সেই বিষয়গুলো ডিটেলসভাবে আমি বলিনি। তাই এর জন্য এই ভিডিওটাকে বা এই কোয়েশনগুলিকে আবার আমি সলভ করে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো, এখানের মধ্যে বলা হয়েছে যে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো। প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করার জন্য। তাহলে আমাকে দেওয়া হলো এখানের মধ্যে 5 এবং দেওয়া রইল এখানের মধ্যে 2। এবার বলা হলো এই প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করার জন্য। তো প্রথম থেকে দ্বিতীয়টি বিয়োগ করব, যার জন্য রেজাল্ট আসলো আমার 3। তো 3টা হচ্ছে আমার বিয়োগফল, এটাকে আমি করেছি বিয়োগ প্রথমটি থেকে। তো এইভাবেই এখানে হচ্ছে প্রত্যেকটি এইভাবেই সমাধান হবে এখানের মধ্যে। কিন্তু এতদিন হচ্ছে তোমরা পজিটিভ সংখ্যা শুধু পেয়েছিলে, মানে হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো পেয়েছিলে। এবারে এই অনুশীলনীর মধ্যে হচ্ছে নেগেটিভ নাম্বারের মধ্যেও যে বিয়োগটা করা যায় সেটা দেখব। তো এখানের মধ্যে প্রথমেই হচ্ছে প্রথম নাম্বারের রোমান 1 হচ্ছে 16 মাইনাস 16 কমা হচ্ছে 6 রয়েছে। তাহলে আমরা করব কি 16 মাইনাস 6। তাহলে দেখো এখানে হচ্ছে খুবই ইজি, আমরা এটা করে এসেছি আমরা ছোটোবেলা থেকেই। 16 থেকে 6 মাইনাস মানে হচ্ছে এখানে 10 হয়ে যাবে। 16 থেকে 6 চলে গেলে এখানে হচ্ছে 10। এবার হচ্ছে 2 নম্বর থেকে কিছুটা তোমাদের সমস্যা হতে পারে, যেখানে হচ্ছে -10 রয়েছে, কমা হচ্ছে 9। এবার হচ্ছে -10, আর এই যে এখানে বলা হয়েছে যে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করো, মানে হচ্ছে দ্বিতীয়টি মানে 9কে বিয়োগ করার জন্য। তো 9কে কীভাবে বিয়োগ করবো? 9কে বিয়োগ করবো -9 ইজ ইকুয়াল টু হচ্ছে -19। কীভাবে হলো সেটা আমি এখানে বলে দিচ্ছি। যখন সময় প্লাস প্লাস দুটি সংখ্যা হবে তখন সময় বাড়ে। আমরা এতদিন আমরা যোগ করেছি, বিয়োগ করেছি, এবার বাড়ে কমে দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার যদি দুটি সংখ্যায় মাইনাস মাইনাস হয় তাহলে হচ্ছে বাড়ে, আর একটি যদি প্লাস একটি যদি মাইনাস হয় ভ্যালুটা তার কমে যায়। এবার হচ্ছে আবার যদি মাইনাস আর প্লাস হয় তাহলে হচ্ছে কমে। যেমনটা এখানে দেখো, এখানে দুটি ছিল কি, এখানে দুটি পজিটিভ ছিল, তো আমরা এখানে বিয়োগ করেছি। তাহলে একটি সংখ্যা বিয়োগে রয়েছে, একটি সংখ্যা প্লাসে রয়েছে। তার মানে একটি সংখ্যা প্লাসে, একটি সংখ্যা রয়েছে মাইনাসে, তাহলে ভ্যালুটা কি হয়? কমে যায়। তাহলে 16 থেকে কমে গিয়ে 10 হয়ে গিয়েছে। কিন্তু এখানে হচ্ছে -10 আর 9, এখানে আমরা মাইনাস করেছি, 9কে বিয়োগ করতে হবে, বিয়োগ করেছি। তাহলে বিয়োগ করলে দুটি সংখ্যা হচ্ছে মাইনাস মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস হলে কি হয়? বাড়ে, বেড়ে গিয়ে 19 হয়ে গেল, কিন্তু মাইনাস সাইনটা রয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে মাইনাস বসে গেল। এবার সেম একইভাবে হচ্ছে 3 নাম্বারের মধ্যে হচ্ছে -3,4। আমাদেরকে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করতে হবে, যার জন্য বিয়োগ সিম্বল দ্বিতীয়টি। এবার মাইনাস মাইনাস হলে আমরা এখানে লিখেছি বাড়ে, তো বেড়ে যাবে, বেড়ে হচ্ছে 7 হয়ে যাবে, আর মাইনাসের জন্য মাইনাস থাকবে। তারপর হচ্ছে এখানে 4 নাম্বার হচ্ছে 4, -5। তাহলে এখানে হচ্ছে 4। এবার দেখো এখানে হচ্ছে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ, মানে বিয়োগের জন্য বিয়োগ, এখানে বিয়োগ করতে হবে, তাই এর জন্য বিয়োগ দিয়েছি, মাইনাস দিয়েছি। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর -5, সংখ্যাটা হচ্ছে আমাদের -5। এবার হচ্ছে 4 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস করে নিলাম। এবার হচ্ছে 9, পজিটিভ নাম্বার হলে তার সামনে প্লাস লিখতে হয় না, তাই এর জন্য। এবার আরও একটি বিষয় বলি, এখানে যেভাবে বলেছি সেইভাবেই। অপর একটি বিষয় হচ্ছে যখন সময় হচ্ছে মাইনাস ইন্টু, মানে এতদিন আমরা জানতাম, আমি বলে দিচ্ছি, প্রথমে লিখে নিচ্ছি তারপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্লাস আর হচ্ছে এদিকে মাইনাস ইন্টু প্লাস হলে হচ্ছে মাইনাস, আবার প্লাস ইন্টু মাইনাস হলে হচ্ছে মাইনাস। এবার এতদিন তোমরা হচ্ছে সংখ্যার মধ্যে শিখেছিলে
যে হচ্ছে 2 2 যা 4, 3 4 যা 12, এইভাবে আমরা করেছিলাম, সংখ্যার মধ্যে গুণ করেছিলাম। এবার হচ্ছে এই সিম্বলের মধ্যে হচ্ছে গুণ হয়, সিম্বলের মধ্যে যদি গুণ হয় মাইনাস ইন্টু মাইনাস হলে প্লাস হয়, প্লাস ইন্টু প্লাস মানে গুণ করছি, আমি প্লাসের সাথে প্লাস গুণ করছি তো প্লাস হচ্ছে, আবার মাইনাসের সাথে প্লাস যখন গুণ করছি তখন হচ্ছে মাইনাস হচ্ছে, আবার প্লাসের সঙ্গে মাইনাস যখন গুণ করছি মাইনাস হচ্ছে। তাহলে এই দুটি কন্ডিশন, মানে যদি মাইনাস এবং প্লাস আলাদা আলাদা দুটি বিষয় থাকে তখন মাইনাসই থাকবে, আর যখন সময় সেম সেম জিনিস থাকবে মানে প্লাস প্লাস হলে প্লাস, মাইনাস মাইনাস হলে মাইনাস, তো এগুলো হচ্ছে গুণ সম্পর্ক। তো এখানে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ সম্পর্ক, এই গুণ সম্পর্ক হওয়ার কারণে এখানে দেখো না মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস এখানে প্রথমে বলেছি মাইনাস মাইনাস হলে প্লাস, এখানে দেখে নাও এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে -50, -10। তাহলে -50 মাইনাস হচ্ছে বিয়োগ করার জন্য, এখানে বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করো, তাই এর জন্য বিয়োগ সিম্বল, আর আমাদের এখানে হচ্ছে 10 রয়েছে। তো 50 আর মাইনাসে মাইনাসে হচ্ছে +10, গুণ করছি ব্র্যাকেট মানে গুণ, আর গুণ করছি মানে হচ্ছে মাইনাসে মাইনাস হয়ে গেলে আমাদের প্লাস হয়ে যায়, প্রথমেই এখানে নাম্বার 1-এ লিখেছি। এইগুলি যদি আরও ভালোভাবে বুঝতে হয় তাহলে হচ্ছে একটা কাজ করতে পারো, এখানে আমাদের নাম্বারিং করে দিতে পারো 1, এটা হচ্ছে 2 নম্বর, এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য, এটা 3 নম্বর, এটা হচ্ছে নাম্বার 4। এইগুলো দেখে নাও, এখানে রয়েছে কি একটা রয়েছে 50 হচ্ছে আমাদের এখানে রয়েছে সে মাইনাসে, আর এটা হচ্ছে প্লাসে, তাহলে একটি মাইনাস এবং প্লাস হলে ভ্যালুটা কমে যায়, তাহলে ভ্যালু এখানে কত কমবে, এখানে হচ্ছে 10 কমে যাবে। তো দেখো এখানের মধ্যে হচ্ছে 50 রয়েছে, একটি প্লাসে একটি মাইনাস হলে কমবে, তো 10 যাবে অবশ্যই 50 থেকে, আর 10 যদি চলে যায় তাহলে হচ্ছে 40। এবার বড় সংখ্যার সাইন কি রয়েছে মাইনাস, মানে 50 হচ্ছে মাইনাসে রয়েছে, বড় সংখ্যার সাইন মাইনাস মানে মাইনাস থাকবে এখানে -40, তো আনসারটা হচ্ছে -40। এবার এইগুলি হচ্ছে এখানে মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে পরবর্তী যে কোয়েশ্চেনগুলি সেগুলির সমাধান এখানের মধ্যে করে দিচ্ছি। এবার হচ্ছে নাম্বার 6, নাম্বার 6 নাম্বারের মধ্যে হচ্ছে 15, হচ্ছে -10। তো এইবার হচ্ছে 15 আর এইখানের মধ্যে হচ্ছে দেখে নাও মাইনাস রয়েছে, তাই বিয়োগ করার জন্য বিয়োগ, আর সংখ্যাটাই তো আমার নেগেটিভে রয়েছে মাইনাসে, তাহলে সেটা ব্র্যাকেটের ভেতরে থাকবে। আর 15 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এখানে হচ্ছে আমাদের 10, তো এইদিকে হচ্ছে 15 20, 15 আর 10 মিলে হচ্ছে 25। তো এই যে আনসারটা, এই আনসারটাও তোমাদের হচ্ছে আনসার শিটের মধ্যে বা উত্তরমালার মধ্যে ভুল দেওয়া রয়েছে। এখানে এখানে রয়েছে তোমাদের 35, বইয়ের যে উত্তরমালা রয়েছে উত্তরমালার মধ্যে তোমরা দেখতে পাবে 35, তো এটা তো কিছুতেই 35 হচ্ছে না, এখানে হচ্ছে 25 আনসারটা। তারপর হচ্ছে নাম্বার 7 নাম্বার রয়েছে -12, হচ্ছে 3, এবার হচ্ছে -12 আর মাইনাস করবো তো -3, তো দেখে নাও এইবারে হচ্ছে সেম সেম সাইন রয়েছে, ব্র্যাকেট ছাড়া যদি থাকে তাহলে বাড়বে এবং কমবে বা এইগুলি হবে। তো এখানে হচ্ছে দেখে নাও মাইনাস মাইনাস তো অবশ্যই মাইনাস থাকবে, 12 আর 3 মিলে হচ্ছে 15। এইবার হচ্ছে নাম্বার 8, নাম্বার 8-এর মধ্যে হচ্ছে -10, হচ্ছে +10, -10 এবং +10 ইকুয়াল, এদিকে হচ্ছে -10 বিয়োগ করতে হবে, তার জন্য বিয়োগ, আর 10 রয়েছে 10 থাকলো, এখানের মধ্যে দুটি সংখ্যায় মাইনাস মাইনাস রয়েছে তো বাড়বে, তো 10 আর 10 মিলে 20, মাইনাস সিম্বল রয়েছে তাই এর জন্য মাইনাস, তো মাইনাস হলে সংখ্যার সামনে লিখতে হয়, প্লাস হলে লিখতে হয় না। এবার হচ্ছে নাম্বার 9, নাম্বার 9 হচ্ছে -7, হচ্ছে 11, এইদিকে হচ্ছে -7 বিয়োগ করতে হবে, তাই এর জন্য এখানে হচ্ছে -11, আর এইদিকে হচ্ছে -7 আর -11 টোটাল মিলে হচ্ছে 18, তো -18। তো এই হচ্ছে তোমাদের এখানের মধ্যে আনসার। এবার হচ্ছে আনসার শিটের সাথে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এই হচ্ছে তোমাদের এখানে আনসার শিট দেখতে পাচ্ছ তোমরা। তো
তো এটার সাথে হচ্ছে উপরে যে আনসারগুলি বের হয়েছে সেগুলি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও প্রথমটি হচ্ছে আমাদের 10 বেরিয়েছে, তো এখানে হচ্ছে 10 রয়েছে সঠিক। তারপর হচ্ছে -19, তো দেখে নাও এখানে -19, তারপর হচ্ছে -7, এখানে হচ্ছে -7। তারপরের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে এখানে এই যে 4 নাম্বার 9 + 9 ঠিকই রয়েছে। তারপর হচ্ছে -40 আলাদা রঙের দেখতে পাচ্ছ, 40 -40 ঠিকই রয়েছে। তারপরের যে অঙ্কটা করেছিলাম এখানে হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারে হচ্ছে 25 হয়। এখানে 15 আর 10 হচ্ছে প্লাস হচ্ছে, তো 25, এখানে দেখো তোমাদের 35 দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে বইয়ের মধ্যে ভুল দেওয়া রয়েছে, হয়তো কোয়েশনে ভুল, নয়তো হচ্ছে তোমাদের এখানে মানে হচ্ছে এই রেজাল্টের মধ্যে ভুল। যদি বইয়ের মধ্যে ভুল মানে প্রশ্নের মধ্যে ভুল হয় তাহলে এটাকে যদি 20 করে দেওয়া হয় তাহলে হচ্ছে আবার 35 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো যে কোনো একটি ভুল রয়েছে এখানের মধ্যে। তারপর হচ্ছে নাম্বার 7-এর মধ্যে রয়েছে এই দুটিকে যদি আমরা প্লাস করি তো এখানে হচ্ছে 15 -15 আনসার। তো এই দিকে নাও, এখানে আনসার হচ্ছে -15 ঠিকই রয়েছে। তারপর হচ্ছে এখানে নাম্বার 8 নাম্বার হচ্ছে -20 আনসার, -20 আনসার। তারপর হচ্ছে -18, দেখে নাও এখানে -18। তো এটা কমপ্লিট। এটার পর এবার আমরা যাব পরবর্তী কোয়েশনের মধ্যে। পরবর্তী কোয়েশন নাম্বার হচ্ছে 2। তো দেখো এবারে হচ্ছে পরবর্তী কোয়েশন নাম্বার হচ্ছে 2 নাম্বার কোয়েশন। 2 নাম্বার কোয়েশন তোমরা দেখতে পাচ্ছ কিনা সঠিকভাবে এখানে দেখে নাও, তোমাদের তো বইয়ের মধ্যে নিশ্চয়ই রয়েছে, সেখান থেকে মিলিয়ে নিও। বলা রয়েছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি যে আমি ধরে নিলাম প্রথমটি হচ্ছে 2 আর পরেরটি হচ্ছে আমাদের এখানে 5। এবার আমাকে বলা হলো প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। এবার ছোট সংখ্যা বলে তোমরা বলে দিতে পারো যে 2 এর সঙ্গে যদি আমি 3 প্লাস করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 5। এটা ছোট সংখ্যা বলে সম্ভব হচ্ছে, কিন্তু আমি যদি একটু বড় সংখ্যা বলি তাড়াতাড়ি সেটা কিন্তু ক্যালকুলেট করা যাবে না। কিন্তু তাই ক্ষেত্রে আমরা কি করব, যে রেজাল্ট রয়েছে রেজাল্ট থেকে আমরা দ্বিতীয়টি থেকে, বা এইভাবে বুঝতে পারো দ্বিতীয়টি থেকে আমরা প্রথমটিকে বিয়োগ করে দেব। দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগ, ক্রস যদি বুঝো তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখে নাও 5 থেকে যদি 2 চলে যায় তাহলে 3 বেরিয়ে আসছে। তাহলে আমরা 2 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা 5টা পেয়ে যাচ্ছি, দ্বিতীয়টি পেয়ে যাচ্ছি। তাহলে এই সংখ্যা হচ্ছে প্রথমটি হচ্ছে 2, দ্বিতীয়টি হচ্ছে 5। তাহলে 5 মাইনাস করব 2 সমান সমান 3। তাহলে বলবো প্রথমটির সঙ্গে 3 যোগ করলে দ্বিতীয়টি পাবো। তো ঠিক একইভাবে হচ্ছে কি দ্বিতীয়টি থেকে আমরা হচ্ছে এখানে প্রথমটি বিয়োগ করব। তো এইবারে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 2 রোমান নাম্বার 1। তো এইবার হচ্ছে -11 কমা হচ্ছে 12 রয়েছে। তাহলে আমরা কি বলেছি, দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগের জন্য হচ্ছে বিয়োগ করব। আর এখানে সংখ্যাটাই আমার -11 রয়েছে, মানে নেগেটিভে রয়েছে, মানে ব্র্যাকেটের ভিতরে আমাকে লিখতে হবে। আর এক্সট্রা হচ্ছে আমাকে একটা মাইনাস লিখতে হবে, কেননা আমি বিয়োগ করছি। তাহলে আমি লিখলাম 12। এবার আমি প্রথম অঙ্কের মধ্যেই বলেছি মাইনাস ইন্টু মাইনাস হলে প্লাস হয়, মাইনাসে প্লাস হয়। তো এইবারে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 23। তাহলে প্রথমটির সঙ্গে 23 যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। যদি চাও তোমরা পরীক্ষার মধ্যে এইভাবে একটি চলে আসে তাহলে সুতরাং বলবে যে প্রথমটির সঙ্গে বা -11 এর সঙ্গে 23 যোগ করলে 12 বা দ্বিতীয়টি পাওয়া যাবে, 12 পাওয়া যাবে। এবার প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে এই লাইনগুলো আমি লিখব না, শুধু এখানে প্রত্যেকটি লাইনের ক্ষেত্রে যেমন এখানে 4 রয়েছে তাহলে এই -11 এর জায়গাতে 4 লিখব, আর এখানে 12 যে জায়গাতে লিখেছি এখানে -12 লিখব, আর এখানে যত যোগ করতে হয় রেজাল্ট যত বেরিয়ে আসবে এই জায়গাতে তোমরা লিখে নেবে। তাহলে তারপরেরটি দেখে নাও, তারপরেরটি হচ্ছে -12 অলরেডি রয়েছে, আর এবার আমাকে বিয়োগ করতে হবে 4। তাহলে এবার কত হচ্ছে দেখে নাও,
-12 আর এখানে 4, এই দুটিকে হচ্ছে আমরা এখানে কি করব, বেড়ে যাবে, বেড়ে এখানে হয়ে যাচ্ছে 16। তো মাইনাস রয়েছে -16। তো প্রথমটির সঙ্গে যদি আমি -16 যোগ করি, তাহলে আমি পরেরটি আমি দ্বিতীয় নম্বরটি পেয়ে যাচ্ছি। এটা যদি বুঝতে হয় তাহলে দেখে নাও, প্রথমটি হচ্ছে 4 আমি যোগ করছি, মানে হচ্ছে -16 আমি যোগ করছি, প্রথমটির সঙ্গে -16 যোগ করছি জন্য যোগ, আর সংখ্যাটা আমার -16 রয়েছে তাই -16। এবার 4 প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 16। এবার একটি রয়েছে মনে মনে প্লাসে, একটি মাইনাসে, তার ভ্যালুটা কমে যাবে। তো 16 থেকে যদি 4 চলে যায়, থেকে যায় এখানে 12। আর এখানে হচ্ছে বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে মাইনাস থাকবে। তো আনসারটা হচ্ছে -12। দেখে নাও এখানে দ্বিতীয়টি হচ্ছে -12। তো এটাই হচ্ছে এখানের মধ্যে কথা। তো এখানে হচ্ছে -16। তো লাইনগুলি এইভাবেই হবে প্রত্যেকটির, তাই এর জন্য বারবার আমি লাইনগুলি লিখছি না প্রত্যেকটির ক্ষেত্রে। এবার নাম্বার হচ্ছে 13, আর এখানে হচ্ছে -16। তো এখানে কত হচ্ছে দেখে নাও, -3। তারপর হচ্ছে 25, আমরা ডাইরেক্ট করে নিচ্ছি -32, আর এদিকে হচ্ছে আমাদেরকে মাইনাস করতে হবে, তাই এর জন্য -25। তো এখানে যদি 2 আর 5 প্লাস করি 7, আর এদিকে হচ্ছে 3 আর 2 প্লাস করে দিলে হচ্ছে 5, মাইনাস রয়েছে দুটির সামনে, তাই এর জন্য মাইনাস রয়েছে তাই বাড়ছে, তাই এর জন্য -57 হয়েছে। তারপর হচ্ছে এখানের মধ্যে নাম্বার ভি, মানে 5 নম্বর। তো 0 -200, তো এখানে হচ্ছে -200। এবার হচ্ছে ঠিক আগের মতোই এখানে হচ্ছে তোমাদেরকে আমি আনসার শিটটা এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে রয়েছে 2 নম্বরের যতগুলি আনসার রয়েছে তার উপরের সাথে এখানে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2 নম্বর রয়েছে প্রথমেই হচ্ছে এখানের মধ্যে 23, তারপর হচ্ছে -16, তারপর -3, -57, -200। প্রত্যেকটির সঙ্গে কিন্তু আনসারগুলি মিলেছে, তাই এর জন্য চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে। তো এইবার হচ্ছে কোয়েশ্চেন নং 3। কোয়েশ্চেন নং 3 এর মধ্যে রয়েছে খুবই সোজাভাবে বলা হয়েছে এখানের মধ্যে বিয়োগ করো। তো আমরা বিয়োগ করব। তবে তোমরা হচ্ছে কি করেছিলে, তোমরা পজিটিভ নাম্বারের মধ্যে পজিটিভ নাম্বারকে বিয়োগ করেছিলে। এবার নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার বিয়োগ, পজিটিভ থেকে নেগেটিভ, মানে হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক থেকে ধনাত্মক সংখ্যা, এইভাবে হবে। তো প্রথমে হচ্ছে রোমান 1 রয়েছে -43। কোয়েশ্চেন আর তুলছি না এখানের মধ্যে। এখানে বলা হচ্ছে যে এখানে দেখে নাও 43 থেকে 27 বিয়োগ করো, এখানে বিয়োগ করার জন্য। তাহলে আমরা ডাইরেক্ট হচ্ছে এখানের মধ্যে বিয়োগ করে দিচ্ছি -27। এবারে এখানের মধ্যে দেখো, এখানে বলা হয়েছে কি বিয়োগ করো, তাহলে আমরা বিয়োগ করছি এত থেকে এত। এবার এখানের মধ্যে হচ্ছে দেখে নাও, এই যে 3 আর 7 মিলে হচ্ছে 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 4 আর 2 মিলে 6, হাতের 1 মিলে হচ্ছে 7। এবার দুটি সংখ্যার সামনে হচ্ছে মাইনাস রয়েছে, তাই এর জন্য মাইনাস। আমি প্রথমেই বলেছিলাম প্লাস প্লাস হলে সংখ্যা তার মানটা বাড়ে, আর যদি তার মাইনাস মাইনাস হয় তাহলেও বাড়ে, আর এটা ঋণাত্মকে বাড়বে। আর প্লাস মাইনাস হলে কমে, আর মাইনাস প্লাস হলে কমে। এই দুটি কন্ডিশনে কমে, আর এই দুটি কন্ডিশনে হচ্ছে সেগুলি মান বেড়ে যায়। তবে হচ্ছে কি এটা হচ্ছে ঋণাত্মকে বাড়বে, কিন্তু মাইনাস হলে ঋণাত্মকে বাড়ে। এটা হচ্ছে আরও যে সংখ্যা রেখার উপরে যেগুলি হচ্ছে যে বিয়োগ, সেগুলি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এগুলি বুঝতে তোমাদেরকে সুবিধা হবে। তো দেখে নাও -35 থেকে বলা হয়েছে, তাহলে হচ্ছে মাইনাস বসাচ্ছি। এবার আমার সংখ্যাটাই রয়েছে নেগেটিভে, তার মানে আমি ব্র্যাকেট দিয়ে 65 বসিয়ে দেব। এবার হচ্ছে দেখে নাও ইকুয়াল -35, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 6 আর 5। এবার এখানের মধ্যে কথা হচ্ছে যে একটি মাইনাস একটি প্লাসের সংখ্যা রয়েছে, তো একটি মাইনাস একটি প্লাস হলে কমে, তার ভ্যালুটা কমে যাবে। তো 65 থেকে যদি 35 চলে যায়, 65 থেকে 35 যদি চলে যায়,
মাইনাস 5 থেকে 5 চলে গেলে 0, আর 6 থেকে যদি 3 চলে যায় তো 3। এবার এখানে হচ্ছে 30। এবার প্লাস বসাবো না মাইনাস বসাবো? তো এবার হচ্ছে খুবই ইজি, যে সংখ্যাটা বড় তার সামনে কি রয়েছে সেটা দেখবো। তো প্লাস রয়েছে, তাই এর জন্য প্লাস। এবার প্লাস হলে সংখ্যার সামনে লিখতে হয় না, তাই এর জন্য কোনো কিছু লিখবো না, এমনি ছেড়ে দেবো। এবার হচ্ছে পরবর্তী সংখ্যা, পরবর্তী হচ্ছে নাম্বার 3। -247 থেকে বলা হয়েছে বিয়োগ করার জন্য বিয়োগ। আমার নাম্বারটাই রয়েছে নেগেটিভে, তাই এর জন্য -153 লিখবো। তো এইবারে হচ্ছে দেখে নাও, -247 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর 153। তো এইবারে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো। এবার আরও একটি কথা, যেটা গুণের যেটা, সেটা আমি বলে দিই। এতদিন আমি প্রথমেই বলেছিলাম, এতদিন আমরা হচ্ছে সংখ্যার মধ্যে দেখেছি গুণ। এবার হচ্ছে এই সিম্বলের মধ্যেও প্লাস ইন্টু প্লাস হলে প্লাস হয়, মাইনাস ইন্টু মাইনাস হলে প্লাস হয়, আবার যখন সময় মাইনাস ইন্টু প্লাস হয় তখন সময় হচ্ছে মাইনাস হয়, আর অপর আরও একটি হচ্ছে প্লাস ইন্টু মাইনাস হলে মাইনাস হয়। তো এগুলো হচ্ছে গুণ সম্পর্ক, সিম্বলের মধ্যে গুণ সম্পর্ক। তো এগুলো আমি বলবো এখানের মধ্যে, দেখে নেবে। এবার হচ্ছে একটি মাইনাসে একটি প্লাসে রয়েছে, ভ্যালুটা তার কী হবে, কমে যাবে। তাহলে 247 -153। এবার দেখো এখানে প্লাস রয়েছে, কিন্তু তারপরে আমি এখানে বিয়োগ করছি, আমি নর্মাল বিয়োগ করছি, কেননা ভ্যালু কমছে, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ হবে। আর তারপরে আমি দেখবো যে কোন সংখ্যাটা বড়, যে সংখ্যাটা বড় তার সিম্বলটা বসবে। এবার 7 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে 4, আর এই দিকে হচ্ছে এখান থেকে 1 নিয়ে নিলাম, তো এখানে 14 হচ্ছে 14 থেকে 5 চলে গেলে 9, 14 থেকে 5 চলে গেলে 9। এবার 94, সামনে বড় সংখ্যা সামনে রয়েছে মাইনাস, তাই এর জন্য থাকবে -94। তারপর রয়েছে এখানে নাম্বার 4 হচ্ছে 0 থেকে মাইনাস ইন, আর তারপর হচ্ছে -54। কেন, আমার সংখ্যাটাই রয়েছে নেগেটিভে, আমাকে বিয়োগ করার জন্য বলা হয়েছে, তাই থেকের জায়গাতে আমি বিয়োগ বসিয়ে দিচ্ছি, আর ব্র্যাকেট দিয়ে আমি -54 লিখছি। এবার হচ্ছে 0 তো কোনো ভ্যালু নেই, তাকে লিখবো না। এবার মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, +54। তো +54 হচ্ছে আনসার। মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়। এবার হচ্ছে নাম্বার 5, 0 থেকে বিয়োগ করব 172, তাহলে এটা তো হচ্ছে মাইনাস থাকবে, 172 এটাই থাকবে। আর হচ্ছে নাম্বার 4, 140 মাইনাস, তারপর হচ্ছে -66। কেননা আমার সংখ্যাটাই এখানে, আমার সংখ্যাটাই হচ্ছে -66, আর থেকের জায়গাতে আমি একটা বিয়োগ বসাবো, কেননা বলা হয়েছে আমাকে বিয়োগ করো। তো এইবারে দেখে নাও, এইবার হচ্ছে ইকুয়াল 140 প্লাস হচ্ছে 66, কেননা মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়। তো 1 এখানে হচ্ছে এইগুলিকে প্লাস করতে হবে, যেহেতু বাড়বে, প্লাস প্লাস হলে কি হয়, বেড়ে যায় সংখ্যাগুলি। তাহলে 140 প্লাস হচ্ছে 6 প্লাস যদি করি তাহলে হচ্ছে প্রথমেই 6, আর এখানে হচ্ছে 4 আর 6 মিলে হচ্ছে 10, 10 এর 0, আর 1 এখানে হাতের 1 মিলে হচ্ছে 2, তো 206। তো এগুলো যদি তোমাদেরকে আনসার শিটের সাথে দেখিয়ে দিই তাহলে দেখে নাও। তো এখানে দেখো, আর আমি এটাই প্রিন্ট করেছি, এই যে পেজটা, এই পেজটা এখানে আমাকে যে প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে প্রিন্ট করেছি বলেছিলাম সেটাই। তো এইখানের মধ্যে এবারে দেখে নাও, আমি হচ্ছে প্রথমেই দেখেছি নাম্বার 3তে -70, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে এখানে 30, তারপর হচ্ছে -94, তারপর হচ্ছে পরের কোয়েশনে 54 পজিটিভই রয়েছে, পজিটিভই 54, তারপর হচ্ছে -172, তারপর হচ্ছে 206। এখানে আনসার পুরোপুরি কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি 4 নংয়ের প্রশ্নের মধ্যে। এবারে এই ভিডিওতে এখানের মধ্যে 4 নাম্বার শুরু করছি। 4 নাম্বারের মধ্যে দেখে নাও, 4 নাম্বারের মধ্যে হচ্ছে -35 থেকে -35 থেকে
1030 মানে 1030 এবং হচ্ছে 888 এর সমষ্টি বিয়োগ করো। তাহলে এখানের মধ্যে একটু কথা রয়েছে কিন্তু, আর আমি এটাকে কিছুটা বড় করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখে নাও এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে -35 থেকে এই দুটির সমষ্টি, এই দুটির সমষ্টি মানে হচ্ছে এই দুটিকে প্রথমে আমাকে প্লাস করতে হবে, কিন্তু আমি একসাথে করতে পারবো। এবার তোমাদের জন্য হচ্ছে সমস্যা, যদি চাও তাহলে এই দুটিকে আলাদাভাবে প্রথমে সমষ্টি করে নেবে। সমষ্টি মানে হচ্ছে প্লাস করে নেবে, প্লাস করে তার থেকে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে 35 থেকে মাইনাস করবে। তো কিভাবে করব দেখে নাও, সেটাকে আমি এখানে ছোট করে নিচ্ছি আবারই। এবার দেখো, নিশ্চয়ই তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, বা তোমরা যদি লেখাটা দেখতে পাও ও না পাও তাহলে তোমাদের নিশ্চয়ই বই রয়েছে, বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদের কোয়েশ্চেনগুলি। আর এখানে তো আমি দিয়ে রেখেছি। কোনো ধরনের সমস্যা হয়ে গেলে বা যদি থাকে তাহলে হচ্ছে তোমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে বা পেজের মধ্যে যোগাযোগ করতে পারো, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারো, যেটা হচ্ছে 89, যেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারটা। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8879842388। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারো। এবার হচ্ছে দেখে নাও, প্রথমেই হচ্ছে নাম্বার ফোরকে হচ্ছে দুটি রকমে করা যায়। তোমরা চাও যদি একসাথে এইভাবে করতে পারো, -35 মাইনাস তারপর ব্র্যাকেট দিয়ে -1030 আর তারপর হচ্ছে +888, এইভাবে সমাধানটা হবে। মানে হচ্ছে এখানে বলা হয়েছে কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ -35 থেকে আর লাস্টে বলা হয়েছে বিয়োগ করো, তাই এর জন্য থেকের জায়গাতে আমি বিয়োগ সিম্বল দিয়ে দিলাম। আর হচ্ছে যে সংখ্যাটাকে সমষ্টি করতে হবে এই দুটি সংখ্যাকে আমি সমষ্টি করে নিলাম এখানে ব্র্যাকেটের মধ্যে, তাহলে একই সাথে আমার সব হয়ে যাচ্ছে। এবার আমি পরবর্তী ধাপে দেখে নাও, ইকুয়াল দিচ্ছি, 35 লিখছি, মাইনাস থাকছে, ব্র্যাকেটের ভেতরটা আগে করতে হয়, তাই 1030, একটা দেখো মাইনাসে একটা প্লাসে রয়েছে, তো ভ্যালুটা তার কমে যাবে, তো বিয়োগ করব। বিয়োগ করলে প্রথমেই হচ্ছে এখান থেকে এখানে চলে গেল 1, তো হয়ে গেল 10 থেকে যদি 8 চলে যায় তাহলে রয়ে গেল 2, মানে হচ্ছে এখানে 2, এখানে রয়েছে 3 ছিল, এখানে 1 চলে গিয়েছে, তো এখানে 2, তাহলে এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, আর এখান থেকে এখানে 1, তো এখানে 12 থেকে যদি 8 চলে যায় তাহলে হচ্ছে 4, আর এখানে রয়েছে 0 জায়গাতে রয়েছে 9, কেননা এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, 10 হয়েছিল, এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তো 10 থেকে 1 নিয়ে নিলে এখানে হচ্ছে 9, তো 9 থেকে 8 চলে গেলে হচ্ছে আমাদের 1, তো 142, কিন্তু সেটা কি সিম্বলে থাকবে, মাইনাস সিম্বলে থাকবে, -142। এবারে হচ্ছে -35, এবার এখানে হচ্ছে মাইনাসে প্লাস 142 ইকুয়াল। এবার হচ্ছে কি একটি সংখ্যা আবার হচ্ছে একটি সংখ্যা প্লাস একটি সংখ্যা মাইনাসে রয়েছে, তো 142 থেকে 35টা কী হবে, কমে যাবে। তো এখানে হচ্ছে এখান থেকে 1 নিয়ে নিলাম, এখানে হয়ে গেল আমাদের 12 থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে হচ্ছে 7, আর এখানে রয়েছে 3 থেকে 3 যাবে না, হচ্ছে কোনো কিছু যাবে না, 0 আর 1 থাকছে এখানে 1, তো এটা পজিটিভ নাম্বারে রয়েছে বড় সংখ্যাটা, তাই এর জন্য সামনে কোনো কিছু মাইনাস থাকবে না, প্লাসই থাকবে, প্লাস হলে লিখতে হয় না, 107 হচ্ছে আনসার। এইভাবে করতে পারো। অপরটি হচ্ছে প্রথমে এই দুটোকে প্লাস করে নেবে তোমাদের খাতার মধ্যে, এই দুটিকে এখানটা যেভাবে করেছি এটা করবে, এই জায়গাটা করবে, তারপর হচ্ছে এইভাবে মাইনাস করবে, তার থেকে হচ্ছে এইভাবে ভালো, এই যে আমি যেভাবে দিয়েছি সেভাবে হচ্ছে তোমাদের ভালো হবে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটার সমাধান করব, দেখে নাও। 5 নাম্বার হচ্ছে 48 এবং -77 এর যোগফল থেকে -135 বিয়োগ করো। তাহলে প্রথমে হচ্ছে তার যোগফল করতে হবে, প্রথম পার্ট দুটিকে যোগফল করতে হবে, যোগ করতে হবে, তার থেকে হচ্ছে তাকে বিয়োগ করতে হবে। তো এটা আমি এখানে মুছে নিচ্ছি। 107 তার আনসারটা ঠিকই রয়েছে, আমি এই শিটের মধ্যে দেখেছি, এই শিটের মধ্যে রয়েছে, আমি যেটা প্রিন্ট করেছি 107, তো এটা ঠিকই রয়েছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখে নাও,
এবারে হচ্ছে আমাদের নাম্বার 5 নাম্বারের সমাধান করব। নাম্বার 5 প্রথম দুটিকে আমাদের হচ্ছে যোগফল করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে যোগের জন্য যোগ সিম্বল, আর আমার নাম্বারটাই রয়েছে নেগেটিভে, তাহলে ব্র্যাকেট দিয়ে সেটাকে আমার ব্র্যাকেটের ভিতর করে প্লাস করলাম। এবার যোগফল থেকে হচ্ছে এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, তাহলে এই সংখ্যাটাকে বিয়োগ করার জন্য হচ্ছে বিয়োগ সিম্বল, আর আমার সংখ্যাটাই রয়েছে মাইনাসে, তো এর জন্য হচ্ছে ব্র্যাকেটের ভিতর মাইনাস আমি ডাইরেক্ট লিখে নিলাম। এবার হচ্ছে 48 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আমি প্রথমেই বলে দিয়েছিলাম গুণ যে সম্পর্কটা, প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে 77। এই দিকটা যদি আমি করি তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর 135 আমি লিখতে পারি। আরও একটি সুবিধার জন্য এখানে ওপর একটি ব্র্যাকেট বসিয়ে দিতে পারো, এখানে একটি ব্র্যাকেট বসিয়ে দিতে পারো, যার কারণে হচ্ছে প্রথমে যোগফল বলা হয়েছে, তাহলে যোগফলের কাজটাই প্রথমে সম্পূর্ণ করব, তাই এর জন্য এখানে ব্র্যাকেটটা রেখে দাও, তোমাদের সুবিধা হবে। এবার 48, 77 থেকে 48টা কমে যাবে, কেননা একটি পজিটিভ একটি নেগেটিভে রয়েছে, তো এখানে হচ্ছে 48 মাইনাস করছি, এখানে চলে গেল 1। তো এখান থেকে যদি 1 চলে যায় তো এখানে হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে 17 থেকে 8 চলে গেলে হচ্ছে 9। আর এইদিকে হচ্ছে 1 চলে গেল 6 থেকে যদি 4 চলে যায় তো হলো এখানে 2, তো এখানে হচ্ছে 29। এবার বড় সংখ্যার সামনে রয়েছে এখানে মাইনাস, তাই এর জন্য হচ্ছে এখানে বসাবো মাইনাস, এদিকে হচ্ছে প্লাস 135। এবার একটি প্লাসে একটি মাইনাসে তো ভ্যালু তার কমবে, তো 135 থেকে 29 চলে গেলে 135 মাইনাস হচ্ছে 29, এখানে দেখে নাও, এখানে চলে গেল 15 হয়ে গেল, 1 চলে গেল, তো এখানে হচ্ছে 15 থেকে যদি 9 চলে যায় তো হচ্ছে 6। আর এখান থেকে 1 চলে গিয়েছে, তো 2 থেকে 2 কোনো কিছুই যাচ্ছে না, তো 0, আর এখানে রয়েছে 1 থাকলো এখানের মধ্যে, তো এবার 106, এটাও আনসার হচ্ছে পুরো কারেক্ট রয়েছে। আর এটা হচ্ছে বড় সংখ্যার সামনে রয়েছে পজিটিভ, তাই এর জন্য এখানে পজিটিভ বলে লিখতে হয় না, তাই এর জন্য লিখছি না, এখানে হচ্ছে 106 হলো আনসার। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন। বলা হচ্ছে দুইটি সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে -18, তাদের একটি 58 হলে অপরটি কত। এখানে প্রথমে হচ্ছে নাম্বার 6কে অন্যভাবে করব, এখানে আমাদের দেখে নাও, আমরা লিখব এখানে যা যা দেওয়া রয়েছে সেগুলো লিখব। এখানে একটি সংখ্যা সমান সমান হচ্ছে 58, একটি সংখ্যা 58, সংখ্যা দুটির সমষ্টি, এবং সংখ্যা দুটির সমষ্টি সমান সমান হচ্ছে -18। এখানে একটি সংখ্যা সমান সমান দিয়ে দিলাম। এবার আমরা অপরটি জানি না, তার জন্য আমরা মনে করি দিয়ে লিখতে পারি, আর এমনি ডাইরেক্টও করতে পারি। তো মনে করি দিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি। মনে করি অপর সংখ্যাটি সমান সমান হচ্ছে, ধরে নিলাম x। এবার যে আমরা প্রশ্নের মতে করছি, তো তাই এর জন্য হচ্ছে প্রশ্ন অনুসারে, তাই এর জন্য প্রশ্নানুসারে হচ্ছে একটি সংখ্যা, মানে এই দুটি সংখ্যার সমষ্টি মানে হচ্ছে x প্লাস 58। আমাদের একটি সংখ্যা ধরেছি আমরা x, আর অপরটি হচ্ছে আমাদের এখানে মধ্যে 58, মানে অপরটি হচ্ছে আমাদের এখানে x আর একটি সংখ্যা হচ্ছে 58। এই দুটি সংখ্যাকে যোগ করলে বা তার সমষ্টি সমান সমান হচ্ছে -18। এবার হচ্ছে x এই দিকে থাকবে, তার সাথে যে সংখ্যাটা রয়েছে সেটা সমান চিহ্নের অপর পাশে চলে যাবে, তো এখানে হচ্ছে মাইনাস, এটা পজিটিভে রয়েছে, সমান চিহ্নের সাইডগুলি যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে মাইনাস হবে, -58। এবার x ইজ ইকুয়ালস টু হচ্ছে এই দুটিকে এইদিকে আমরা এখানের মধ্যে আমরা যোগ করছি, মানে বাড়বে, মাইনাস মাইনাস রয়েছে তো তার ভ্যালুটা বাড়বে, তো -18, আর এখানে হচ্ছে
58। তো 8 আর 8 মিলে হচ্ছে 16, 16 এর 6 হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে 5 আর 1 মিলে হচ্ছে 6 আর হাতের 1 মিলে হচ্ছে 7। তো এখানে হচ্ছে 76, কিন্তু যেহেতু মাইনাস রয়েছে সামনে মাইনাস থাকবে, তো হচ্ছে -76। তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি সুতরাং। তো সুতরাং অপর যে সংখ্যাটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে অপর সংখ্যাটি সমান সমান -76। অপর সংখ্যাটি সমান সমান হচ্ছে -76। তো এখানের মধ্যে কথাটা হচ্ছে যে তোমাদের আনসারের সাথে এখানে মিলছে না। তোমাদের আনসারটা বইয়ের মধ্যে যা দেওয়া রয়েছে -7 দেওয়া রয়েছে, 6টা দেওয়া হয়নি। তো আমার মনে হচ্ছে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, যেখানে আমাদের 6টা মিসিং চলে গিয়েছে। যেহেতু 6 নাম্বারে রয়েছে, তো যিনি সেটা প্রিন্ট করেছেন হয়তো সেখানের মধ্যে সেই 6টা লিখতে ভুলে গিয়েছিলেন, যার কারণে হচ্ছে এমনটা হচ্ছে। তো -76 এটা আনসার কিন্তু কারেক্ট। তো এটা তোমাদের বইয়ের যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলছে না, সেটা আনসারটা হচ্ছে 76। 6 নাম্বারের আনসার হচ্ছে -76। তো প্রথমেও লিখেছি আমরা কি, এখানে একটি সংখ্যা সমান সমান 58, একটি সংখ্যা দেওয়া রয়েছে 58, অপরটি আমরা জানি না, সেটাকে আমরা x ধরে নিলাম। দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল হচ্ছে -18। তো দুটিকে যোগ করে দিলাম প্রশ্নের মতে, তাদের আনসার হচ্ছে কত, -18। তো এই হচ্ছে -18, দুটিকে প্লাস করে মানে বাড়বে, যেহেতু বাড়িয়ে নিলাম সেটা 76, আর দুটি সংখ্যারই সামনে মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস থাকবে। তো অপর সংখ্যাটা হচ্ছে -76। এইভাবে করা যায়। আর ডাইরেক্ট করে নিতে পারি আমরা। ডাইরেক্ট হচ্ছে এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি, মনে করে জায়গাটা আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে লিখেছি, একটি সংখ্যা বা দেওয়া আছে বলে লিখতে পারো। এবার হচ্ছে কি, সংখ্যা দুটির সমষ্টি। আমরা কি করব, এই যে সমষ্টি রয়েছে, সমষ্টি থেকে হচ্ছে যে সংখ্যাটা রয়েছে সেটাকে বিয়োগ করে দেব। তো এখানে লিখব অপর সংখ্যাটি সমান সমান সমষ্টি থেকে হচ্ছে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দিলেই অপর সংখ্যাটা আমরা পেয়ে যাই। তো এখানে হচ্ছে -76, আনসার এখানে কমপ্লিট। তো এটা যারা বুঝো তোমরা এইভাবে লিখে নিতে পারো। আমি তোমাদেরকে একটি কথা বলি, যেমন দুটি সংখ্যার যোগফল হচ্ছে 5, একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপরটি কত, তাহলে একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপরটি কত, আর তাদের যোগফল হচ্ছে 5। তাহলে আমি 5 থেকে যদি 3টা বিয়োগ করে দিই তাহলে আমি 2 পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে যখনই একটি সংখ্যা দেওয়া থাকবে তাদের সমষ্টি দেওয়া থাকবে, সেই সমষ্টি থেকে হচ্ছে ওই একটি সংখ্যাকে বিয়োগ করে দিলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাই। তো এটা তোমরা করতে পারো এখানের মধ্যে থেকে, বা ওইটাও করতে পারো, তোমাদের যেটা পছন্দ। এবার হচ্ছে নাম্বার 7। নাম্বার 7, তো নাম্বার 7-এর মধ্যে বলা হয়েছে দুইটি সংখ্যার সমষ্টি 66, তাদের একটি -37 হলে অপরটি কত। তো এই ক্ষেত্রে আমি যদি এই যে এক্ষুনি নিয়মটা করিয়েছিলাম সেভাবে যদি আমি করিয়ে দেখাই, তাহলে হচ্ছে এখানে দুইটি সংখ্যার সমষ্টি। এখানে মানে তোমরা লিখতে পারো যে এখানে দেওয়া আছে সমষ্টি হচ্ছে 66, আর একটি সংখ্যা এবং একটি সংখ্যা সমান সমান হচ্ছে -37, তাহলে অপরটি কত। তাহলে আমরা বলবো অপরটি সমান সমান, বা অপর সংখ্যাটি আমি মনে করি যেভাবে লিখেছিলাম সেভাবে না লিখে এইভাবে লিখেছি, অপর সংখ্যাটি সমান সমান হচ্ছে সমষ্টি থেকে সেটা কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। সমষ্টি হচ্ছে 60, ঠিক সেখান থেকে হচ্ছে বিয়োগ করব। আমার নাম্বারটাই রয়েছে নেগেটিভে, তাই এর জন্য ব্র্যাকেটের ভিতর লিখে সেই সংখ্যাটা লিখে দেবো। এবার হচ্ছে 66, এবার মাইনাসে মাইনাস হচ্ছে +37। তাহলে এইদিকে দেখে নাও 6 আর 7 মিলে হচ্ছে 13, 13-এর 3, আর এখানে হচ্ছে 6 আর 3 মিলে 9, আর 13-এর যে 3 লিখেছি 1 তো রয়ে গেছে, তাই এর জন্য 10, তো 103। তো তোমাদের আনসার শিটের সাথে সেটা মিলেছে 103। তো এইভাবে করে দিতে পারো, সমষ্টি থেকে অপর সংখ্যাটাকে বিয়োগ করবে, কিন্তু যদি নেগেটিভে থাকে তাহলে সেটাকে ব্র্যাকেটের ভেতরেই লিখবে, এবার মাইনাস মাইনাস হলে সেটাকে প্লাস করে দেবে। এইভাবে লিখে নিতে পারো। আর যদি তোমরা প্রশ্ন অনুসারে করে বলে লিখো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে এখানে আনসার। এবার যদি মনে করি আমি লিখি
তাহলে হচ্ছে তোমরা লিখবে কি, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে প্রশ্নানুসারে এক্স প্লাস এক্স এক্স প্লাস -37 -37 ইজ ইকুয়ালস 66 সমষ্টি দেওয়া রয়েছে। এক্স প্লাস মাইনাসে -37, তোমরা এর আগের কথাগুলি লিখবে, মনে করি সংখ্যাটি সমান সমান এক্স, তারপর লিখবে প্রশ্নানুসারে, তারপর এই জায়গাটা আসবে 66। এবার এক্স রয়েছে এইদিকে, 66 রয়েছে এইদিকে 66, এটা মাইনাস রয়েছে এইদিকে চলে গেলে সে পজিটিভ হয়ে যাবে 37। এবার প্লাস করে দেখে না 103 আসে, তো এক্স ইজিক্যালস টু বেরিয়ে আসলো, তো বলবে যে সুতরাং সংখ্যাটি সমান সমান 103 বা অপর সংখ্যাটি সমান সমান 103। এটা কমপ্লিট। এবারে হচ্ছে পরবর্তী 8 নাম্বার কোয়েশনের সমাধান করব এখানে, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10, আর এখানে হচ্ছে 1.3 কমপ্লিট। এবার 8 নম্বরের মধ্যে বলা হয়েছে কি দেখে নাও, যদি a ইজ ইকুয়াল টু -8 হয়, b ইজ ইকুয়াল টু -5 হয়, তবে দেখাও যে a মাইনাস বি নট ইকুয়ালস টু b মাইনাস a। তাহলে প্রথমেই তোমাকে এখানে যা লিখতে হবে সেটা হচ্ছে LHS লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড বা বেঙ্গলিতে বাম পক্ষ লিখতে পারো। তাহলে বাম পক্ষ মানে আমি এই জায়গাটা তুলছি আমি a মাইনাস বি, তো এর ভ্যালুটা হচ্ছে -8, তারপর হচ্ছে এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাস উপরের মাইনাসটা, এবার বি যেটা রয়েছে সেটা হচ্ছে -5। তো এখানের মধ্যে লিখে দিতে পারো, যেহেতু সিম্বল হচ্ছে উপরে দুটি ডট নিচে একটি ডট দিয়ে, এ ইজ ইকুয়াল টু -8 আর বি ইজ ইকুয়াল টু -5, এটা আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি। তো এদিকে হচ্ছে -8, মাইনাস হচ্ছে প্লাস, আর এখানে হবে 5, মাইনাসে প্লাস হয়ে যায়। এবার এখানে একটি মাইনাসে একটি প্লাস রয়েছে, ভ্যালুটা তার কমে যাবে, কমে গিয়ে হচ্ছে 3 হবে। কিন্তু হচ্ছে এখানে কি মাইনাস রয়েছে বড় সংখ্যা, তাই এর জন্য মাইনাস থাকবে। এটা হচ্ছে LHS। এবার হচ্ছে নিব RHS, এখানে দেখাও যে বলা রয়েছে তাই এর জন্য LHS RHS করছি। তো এবারে দেখে নাও, RHSটা হচ্ছে B মাইনাস A, এবার B হচ্ছে -5, আর মাইনাস হচ্ছে উপরে মাইনাস, আর এটা হচ্ছে -8। এবার এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে মাইনাসে +8। এবার এখানে ভ্যালুটা কমবে, একটি মাইনাস একটি প্লাসে কমবে, তো কমে গিয়ে দাঁড়ালো আমাদের 3। কিন্তু এবার পজিটিভ নাম্বারটা হচ্ছে বড়, মানে ধনাত্মক সংখ্যাটা হচ্ছে বড়, মানে 8টা হচ্ছে বড়, তাই এর জন্য তার সামনের প্লাসটা এখানে বসবে। পজিটিভ হলে লিখতে হবে না, তাই এর জন্য লিখছি না। তো দেখো LHS এর মানটা বেরিয়ে আসলো নেগেটিভে, RHS এর মানটা বেরিয়ে আসলো পজিটিভে, তাহলে তারা কিন্তু মিলছে না। তো এই জায়গাতে আমরা এটা লিখে দেবো যে b ইজ ইকুয়াল টু, যেহেতু b ইজ ইকুয়াল টু -5, a ইজ ইকুয়াল টু -8, মান যেহেতু এখানে বসিয়েছি তাহলে এখানে লিখে দিতে হবে আমি কেন বসিয়েছি। তাহলে আমাদের এই দিকটা মিলছে না, তাহলে LHS বলতে পারো LHS নট ইজ ইকুয়ালস টু RHS, এখানে প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে নট ইকুয়ালস টু মানে ইকুয়াল নয়, ইকুয়াল দিয়ে তাকে কেটে দেবে, ইকুয়াল নয় এটা। এবারে এটাকে মুছে দিচ্ছি, এটা দেখানো হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী যে কোয়েশ্চনটা রয়েছে নাম্বার 9, সেটাকে আমরা এখানে সমাধান করব। নাম্বার 9 হচ্ছে, দেখে নাও এখানের মধ্যে -9 এর মধ্যে রয়েছে 32 মাইনাস ইন্টু -68, এবং এখানে রয়েছে -68 -32, এর মান আলাদাভাবে বের করে সমান মান কিনা লেখো। তাহলে আলাদাভাবে তাদেরকে বের করতে হবে। 9 নাম্বার এখানে নিয়ে নিচ্ছি। 9 নাম্বারের মধ্যে হচ্ছে 32, প্রথমে এই দিকটা করে নিচ্ছি, আর তারপর হচ্ছে -68, তাহলে এই দিকে হচ্ছে 32 মাইনাস হচ্ছে +68। তো দেখো এখানে আমাদের 32 আর তারপর হচ্ছে 68 দুটি রয়েছে পজিটিভে, তাহলে তাদের ভ্যালুটা বাড়ছে। তো 8 আর 2 মিলে হচ্ছে 10, 10 এর 0 হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 3 আর 6 মিলে 9, 1 মিলে হচ্ছে 10, তো 100। তো 100 হচ্ছে
এইদিকে মান। তাহলে এবার কি করব, আবার লিখে নিচ্ছি, আবার করছি অপর পাশটা। এবার যে করলাম এখানের মধ্যে, এবার হচ্ছে এই জায়গাটা করেছি, এখন আমরা করতে যাচ্ছি এই জায়গাটা। তো আবার লিখে দিলাম -68, তারপর হচ্ছে এটা ব্র্যাকেটের ভেতর, আর তারপর হচ্ছে -32। এদিকে হচ্ছে -68, এইদিকে হচ্ছে -32। তাহলে পজিটিভ পজিটিভ হলেও বাড়ে, নেগেটিভ নেগেটিভ হলেও এখানে বাড়বে। তো বেড়ে হচ্ছে এখানের মধ্যে 100। তো একটি হচ্ছে এখানে পজিটিভে, একটি হচ্ছে মাইনাসে। তো তাদেরকে দেখতে সেম হলেও তারা মাইনাস এবং প্লাসের কারণে মানগুলো তাদের সমান নয়। তো এখানে বলা হয়েছিল যে মান মানে সমান মান কিনা, তো এখানে মানটা তাদের সমান নয়। তো আমরা এখানে বলবো যে মান, সুতরাং মান সমান নয়। এটা হচ্ছে তার আনসার। তোমাদের বইয়ের মধ্যে যে আনসারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেওয়া রয়েছে 100, কমা হচ্ছে -100। তো মান সমান নয়, এটা হচ্ছে মান সমান কিনা বলা হয়েছিল, তো মান সমান নয়। এবার হচ্ছে সরল করার জন্য বলা হয়েছে 10 নাম্বারে। 10 নাম্বারে বলা হয়েছে সরল করো। তো এখানে দেখে নাও, এইগুলি দেওয়া রয়েছে, এগুলিকে প্রথমে তুলে নিচ্ছি এখানের মধ্যে। এখানে রয়েছে সরল করো, সরল করো ব্র্যাকেট -18 মাইনাস ব্র্যাকেট হচ্ছে 27, আর তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর আবার হচ্ছে ব্র্যাকেট শুরু, -25 রয়েছে, মাইনাস ইন্টু হচ্ছে -45। তো এই দিকে দেখে নাও, এই ব্র্যাকেটের ভেতরটাকে সমাধান করব। প্রথমে হচ্ছে 18, এবার প্লাস, এখানে হচ্ছে মাইনাসে প্লাসে, ভেতরে কোনো কিছু নেই মানে হচ্ছে প্লাস, তো মাইনাসে প্লাসে হচ্ছে -27 ব্র্যাকেট ক্লোজ, আবার হচ্ছে ব্র্যাকেট শুরু -25। এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 45, প্লাস 45। এইদিকে হচ্ছে ব্র্যাকেট, এদিকে হচ্ছে মাইনাস মাইনাস হলে আমি বলেছিলাম বাড়ে, তাহলে বাড়বে এখানে। তো এখানে হচ্ছে 18 আর 27, দুটি সংখ্যা হচ্ছে মাইনাস মাইনাসে, তার মানে ভ্যালুটা বাড়বে। তো 7 আর 8 যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে 15 হচ্ছে 5, হাতে রয়েছে 1, এদিকে 3, 1 আর 2 মিলে 3, আর 1 মিলে হচ্ছে এখানে আমাদের 45। তো এইদিকে হচ্ছে আমাদের -45 ব্র্যাকেট ক্লোজ, প্লাস এইদিকে হচ্ছে দেখে নাও 45 থেকে 25 চলে গেলে 45, এটা হচ্ছে পজিটিভে, এটা হচ্ছে নেগেটিভে রয়েছে, ভ্যালুটা কমবে। তো 45 থেকে 25 চলে গেলে এখানে হচ্ছে শুধু 20। তো বড় সংখ্যা পজিটিভে রয়েছে, তাই এর জন্য হচ্ছে পজিটিভ থাকবে। তো ব্র্যাকেট 20। তো এই জায়গাতে ব্র্যাকেট না লাগালেও এখানে চলে। এবারে দেখে নাও, একটি নেগেটিভ একটি পজিটিভ, তার মানে ভ্যালুটা কী হবে, কমে যাবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে 20, আর বড় সংখ্যার সাইনটা রয়েছে মাইনাস, তাই এর জন্য মাইনাস থাকবে। তো আনসারটা হচ্ছে -20। তো এখানে তোমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া রয়েছে, বইয়ের মধ্যে 10 নম্বরে রয়েছে -25। তো আমি একবার চেক করে দেখে নিচ্ছি এখানে কি হয়েছে। 18 রয়েছে, এদিকে হচ্ছে 27, এটা রয়েছে মাইনাসে, তো এটা বেরিয়ে গেলে মাইনাস থাকবে, মাইনাস মাইনাস হলে সেম সেম বাড়বে। তো 18 আর 27 যদি প্লাস করি, তো এটা তো দেখেই যাচ্ছে 8 আর 7 মিলে হচ্ছে আমাদের 15 হয়, আর হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 1 আর 2 মিলে হচ্ছে আমাদের 3, 1 মিলে হচ্ছে 5, 45, 45 হলো, এদিকে হচ্ছে 45, তো -45 হলো। এই জায়গাটা দেখে নিচ্ছি আবার, মাইনাস মাইনাস হলে পজিটিভ প্লাস হয়, প্লাস হলে 45, এখানে 45 যদি প্লাসে হয়, তাহলে এখানে হচ্ছে 45 থেকে 25 চলে গেলে, 45 থেকে 25 চলে গেলে
হ্যাঁ, এখানের মধ্যে ভুলই করেছি, এই মাইনাসটাকে করতে তো এখানে ভুল করেছি। এটাকে আমি 25 ধরে নিয়েছি, এটা তো 25 নয়, কারণ হচ্ছে 45 মাইনাস 20, তো 5 চলে গেল নিচে, আর এখানে 4, এখানে হচ্ছে 4 থেকে 2 চলে গেলে 2, আর এটাও নেগেটিভে রয়েছে, তাই এর জন্য মাইনাস, তো মাইনাস হচ্ছে 25। দেখে নাও -25 আনসার শিটের সাথে তোমাদের মিলেছে। আর এখানে আমি একটা ভুল করে দিয়েছিলাম, যেটা হচ্ছে এখানে 45 থেকে আমি 25 মাইনাস করে দিয়েছি মনে মনে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি যা রয়েছে 20 রয়েছে। তো এখানে হচ্ছে তোমাদের এই এক্সারসাইজ পুরো কমপ্লিট। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে হচ্ছে অবশ্যই তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো।